ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে বিগিনার মিস্টেক বা বিগিনাররা আসলে আমরা ফার্স্ট টাইম শুরুতে আমাদের যে বিষয়গুলো ফলো করা দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা বেশিরভাগ আসলে আজকে আমি কথা বলবো যে যে ওভার ট্রেডিং নিয়ে। তো ওভার ট্রেডিংটা আসলে কি এবং ওভার ট্রেডিং কিভাবে হয়ে যায় আমাদের, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমরা মোটামুটি আমি ফার্স্ট টাইম চলে যাব হচ্ছে চ্যাটিং। তো চ্যাটে এসে আমি দেখি যে ওভার ট্রেডিং আসলে কি। ওভার ট্রেডিংটা বলতে আমরা কি বোঝাই? ওভার ট্রেডিং হচ্ছে যে আপনি ধরেন যে সারাদিনে আপনি একটা প্ল্যান করলেন যে আমি প্রতিদিন 3টা করে ট্রেড নিব। তো এক্ষেত্রে আমি প্রতিদিন গড় হচ্ছে যে আমি যে প্রতিদিন আমার লস বা লাভ যাই হোক, আমি প্রতিদিন 3টা করে ট্রেড নিব। এটা হচ্ছে যে আমি প্ল্যান করলাম যে আমার যে প্ল্যান অনুপাতে, সেই অনুপাতে আমি যে 3টা করে প্রতিদিন ট্রেড নিব। যদি লস হয় তো হইলো, লাভ হলে হইলো। তো এক্ষেত্রে আমরা কি বলবো যে আপনি সকালবেলা হয়তো বা 10টার দিকে আপনি ল্যাপটপ ওপেন করে আপনি চ্যাটে বসলেন। চ্যাটে বসার পরে আপনি কি দেখলেন যে প্রথমে আপনি একটা ট্রেড নিলেন, ফার্স্ট ট্রেড নিলেন। তো ফার্স্ট ট্রেড আপনি যদি ধরেন যে আপনার অল্প অ্যামাউন্ট, তো আমরা বিগিনে যারা 0.02 তে নিলাম। তো আমি যদি ধরি যে 0.02 তে আমরা ট্রেড নিলাম, তো 0.02 তে ট্রেড নেওয়ার পর আমার এই ট্রেডটাতে কিন্তু লস হলো ধরেন যে মোটামুটি ধরেন যে $5। তারপরে সেকেন্ড আমি সেকেন্ড টাইম ধরেন যে আরো একটা ট্রেড নিলাম। তো আমি এক্ষেত্রে ট্রেড নিলাম হচ্ছে যে $0.5 লস গেল। তারপরে আমি সেকেন্ড ট্রেডের জন্য ট্রাই করলাম, সেকেন্ড ট্রেডটা আমার আসলো। তো এটাতে আমি কি করলাম, এটাতে আবার সেম 0.02তেই কিন্তু আমি নিলাম। তো তারপরে এটাও ধরেন যে আমার লসের দিকে গেল। এটাতে ধরেন যে আমার এটাতেও $5 লস গেল। তারপরে আমার থার্ড যে ট্রেডটা থাকবে, থার্ড ট্রেডটাও কিন্তু আমার সিঙ্গেল। এখন আমি চিন্তা করতেছি যে আমার আজকে সারাদিনে ট্রেড লস গেল, তো এভাবে আমি কিভাবে কি করব। তারপরে দিন কিন্তু অনেকটাই, হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার 3টা ট্রেড অলরেডি নেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করবো যে তখন কিন্তু দেখবেন যে আপনি ভাববেন যে এখন কিন্তু আমার কাছে ব্যালেন্স আরো মোটামুটি ধরেন যে আরো ধরেন যে আমি যদি $15 লস করি, তারপরেও আমার থাকবে ধরেন আরো $100 যদি আমার থাকে, তাহলে কিন্তু আরো $85 মতো থাকে। তো আমরা নতুনরা সেক্ষেত্রে কি করি, তখন কিন্তু আমরা আবার ট্রেড নেওয়া শুরু করি। তো আবার ট্রেড নতুন করে নিতে থাকবো, আবার 3-4টা ট্রেড আবার নিয়ে যাব। তখন কিন্তু দেখবেন যে আমার ব্যালেন্স লস যদি হতেই থাকে, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্যালেন্স তো অর্ধেকে চলে আসছে 50-তে। তো সেক্ষেত্রে 50-তে যখন চলে আসবে, তখন কিন্তু আর আপনার আবার কিন্তু বলবে যে এই $50 আছে, এইটাতে করলে এখন মনে হয় আবার করলে আবার মনে হয় আমি প্রফিটে যাব। তো এভাবে আপনারা চিন্তা করবেন না। আপনার যদি একটা টার্গেট, যে টার্গেটটা থাকবে, সেই টার্গেট অনুপাতে আপনি যদি 3টা ট্রেড আপনার লস হয়ে যায়, তো ওই দিনের জন্য আপনার হয়তো ব্যাড লাক। বা ধরে নিতে পারেন যে ওই দিন আজকে আমার ট্রেড নেওয়ার হয়তো বা হচ্ছে না, বা আজকে ট্রেড না নিয়ে পরের দিন আপনি নতুন করে আবার শুরু করেন। আপনার টার্গেট $15 লসই রাখেন, যে প্রতিদিন আমার $15 করে লস যদি যায়, তাহলে সেভাবে যে $15 লস যাবে আমার, স্টপ না ট্রেড, ট্রেড আমি স্টপ করবো, আর ট্রেড করবোই না। তো এইভাবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু হচ্ছে যে আমরা নতুন যে বিগিনার যারা আছি, নতুন তারা আসে যে আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করি যে আহ আজকে আমি ট্রেড নিব, আজকেই আমি এই $100 আমার আছে, $100কে আজকেই আমি কিভাবে $150 করতে পারি, সেইটার একটা আমাদের পুরো একটা প্ল্যান থাকে। এবং আমাদের কোনো মোটামুটি যারা নতুন থাকে তাদের কিন্তু মোটামুটি কোনো প্ল্যানই থাকে না। সচরাচর আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা চিন্তা করি যে আমি আজকে ট্রেডিং এ বসছি, তো আজকে আমাকে $10-15 প্রফিট করতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন যে প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এইটাই হচ্ছে মেইন প্রবলেম। তো আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা যখনই এসে চিন্তা করি যে আমাকে আজকে প্রফিট করতে হবে, তখন কিন্তু আমরা ওভার ট্রেডিং এর একটা থিঙ্কিং নিয়ে অলরেডি আমি ট্রেডিং এর স্ক্রিনে বসে থাকি যে আমাকে আজকে প্রফিট করতে হবে। এইভাবে মার্কেটের সাথে আপনি যদি করেন, তাহলে কিন্তু মার্কেট কখনো আপনাকে প্রফিট দেবে না। মার্কেটে
কিভাবে চলতেছে মার্কেট প্রতিদিন যে আপনি প্রফিট করবেন সেটা সম্ভব না। এই ট্রেডিং জগতে আপনাকে প্রতিদিন মার্কেট আপনি প্রতিদিন আপনি প্রফিট কখনোই করতে পারবেন না। আপনাকে একটা কাজ আছে, একটা কথা আছে যে আপনাকে লসটা আছে যে লস করাটা আপনাকে শিখতে হবে যে হাউ টু কন্ট্রোল ইউর লস। ঠিক আছে, আপনার লসটাকে কিভাবে কন্ট্রোল করবেন। লস যখনই আপনি কন্ট্রোল করতে পারবেন যে আমার লস হলে $এত হবে এবং লাভ হলে আমার প্রফিট $এত হবে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ধরেন যে $15 লস করতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি প্রফিট করার জন্য থাকবেন যে আমার যদি লস হয় $15 হবে এবং প্রফিট হলে আমার $30 হবে, এরকম একটা আপনার কমিটমেন্ট থাকতে হবে। এবং এইটা হচ্ছে ডেইলি রুটিন। যদি আপনি $5 লস করতে রাজি থাকেন, তাহলে আপনার প্রফিট হবে যে আমার প্রতিদিন $10 আসবে, আমি ট্রেড ক্লোজ করবো, ওই দিনের জন্য আমার ট্রেডিং শেষ, এবং আমার $5 লস হলে ওই দিনের জন্য আমার ট্রেডিং স্টপ, আর আমি ট্রেড করবো না। তো এইভাবে আমরা যদি করি তবেই কিন্তু আমরা যারা নতুন এই ফরেক্স ট্রেডিং এ বলেন বা স্টক এক্সচেঞ্জে বলেন, তারা কিন্তু আমরা নতুন যারা আসছি তাদের ক্ষেত্রে অনেকটাই এখানে আমি বলবো যে প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা ওভার ট্রেডিংটা কিন্তু এভাবেই আমরা অ্যাভয়েড করে চলতে পারি। তো ওভার ট্রেডিং অ্যাভয়েড করার জন্য কিন্তু এর চেয়ে ভালো আমার মনে হয় না যে কোনো রুলস আছে। তো সবকিছু কিন্তু আপনাদের কাছে, আপনারা যেভাবে করবেন সেভাবেই কিন্তু হবে, মার্কেট যেভাবে বিহেভ করবে ওই 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 রকম ভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে। সো প্রতিদিন যে মার্কেট আপনাকে প্রফিট দেবে এমনটা না, আপনাকে লস করতে হবে এখান থেকে, এবং ওইখান এই লসের মধ্য থেকে লসটা আসে আপনাকে যে লিমিট অনুপাতে করবে, যে কাট ইউর ফিঙ্গার আদারওয়াইজ কাট ইউর হ্যান্ড। যদি আর ঠিক আছে, তো আর হচ্ছে দ্বিতীয়ত একটা বিষয় আছে, আপনাকে স্টপ লস রাখতে হবে 100%। যে কোনো একটা ট্রেড নেওয়ার আগে আপনার স্টপ লসটা কোথায় হবে এইটা আপনাকে জানতে হবে। তো নেক্সটে আমি স্টপ লস নিয়েই কথা বলবো। আজকে এই পর্যন্ত বিগিনার কোর্সের এটা দ্বিতীয় ভিডিও, এই কিভাবে আপনারা ওভার ট্রেডিং অ্যাভয়েড করবেন, এবং নেক্সটে আস্তে আস্তে আমি এই বিগিনার কোর্সের ভিডিওগুলো আপলোড করবো। তো এই ছিল আজকের বিষয়, ওভার ট্রেডিং কিভাবে অ্যাভয়েড করে চলা যায় সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে। ধন্যবাদ সবাইকে।